Dear student and all the learners of English language, today I will share with you the easiest tips and easiest process to learn English. I hope if you listen this video and follow my video and channel, you will learn English easily. Nobody will give you the list of 3000 verbs. I experienced in my life when I did not know anything of English. I asked my teacher, how can I learn English easily without spending less time behind English language? He did not give me answer that day. He took 1 week and after then he told me, Purimal, if you want to learn English easily, you have to memorize verb and tense. Each and every sentence you will have to memorize verb and tense. You will have to fix the sentence according to the tense and verb. Otherwise, every sentence will be mistake. I have a dictionary which had in my first life and that day. From that day, when I listened to him, this word you have to learn verb. That day, I started to take all those verbs which are in my dictionary. If one of you come to me, I can show this dictionary. It is still with me. সুতরাং তুমি যদি ভার্ব পড়তে চাও তোমাকে ভার্ব টেন্স পড়তে হবে. Today we'll read the page 28 and day 20. First of all, heap মানে ঢিপি করা বা জড়ো করা বা স্তূপীকৃত করা. হিপড হিপিং, হিয়ার শোনা বা কান দেয়া বা শুনে নেয়া. হ্যাড হিয়ারিং. হার্টেন উদ্দীপিত করা বা সাহস দেয়া বা মনোবল বাড়ানো. হার্টেনিং. হিট উত্তপ্ত করা বা গরম করা. হিটেড হিটিং. হিপ উঁচু করা বা টান দেয়া বা টেনে তোলা. হিভড হিভিং. হিড খেয়াল করা, গুরুত্ব দেয়া বা লক্ষ্য রাখা. হিডিং. হেল্প সাহায্য করা বা সহায়তা করা. হেল্পিং. দেখো এই যে আমি তো সমস্ত ভার্ব দিয়ে তোমাদেরকে সেন্টেন্স বলতে পারবো না, জাস্ট একটা দুটো ভার্ব দিয়ে আমি সেন্টেন্স বলে বোঝানোর চেষ্টা করছি টেন্সের মধ্যে মিলিয়ে. দেখো কিভাবে হয়. হেল্প দিয়ে আমি বাক্য বানাচ্ছি, দেখো কিভাবে. হেল্প মানে সাহায্য করা, এটাই ভার্ব. তুমি এবার জেনে নাও এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং মডাল অক্সিলারি ভার্ব দিয়ে যত বাক্যগুলো আছে এগুলোতে সবই দেখো ভি আছে. ভি এখানে আমি V3 দিয়েছি, বিশেষ একটা কারণ আছে বা বিশেষ ফরম্যাট. এখানে 3-4টি বিষয় আমি একটা ফরম্যাটের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে V3টা রেখেছি. তো দেখো এখানে অর্থাৎ ভার্ব প্রত্যেকটা সেন্টেন্সে আছে, এই বিভার ভার্ব বাদে. আমি পূর্ববর্তী ক্লাসে করেছি, তোমরা অনেকে দেখেছো, দেখোনি. তো দেখো কিভাবে ভার্ব গুলো আছে. প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ভার্ব গুলো আলাদা আলাদা রূপে আছে, বা এর আগের যে পার্টটা অক্সিলারি ভার্বের পার্টটা পরিবর্তনশীল অবস্থায় আছে. তোমাকে এই পরিবর্তনশীল অবস্থাটাকে জানতে হবে তুমি যদি ইংলিশ শিখতে চাও ইজিলি. কারণ আমাদের মাতৃভাষা তো আর ইংলিশ না, আমাদের সিস্টেমে শিখতে হবে. যে যাই বলুক না কেন, আমি বহুবার শুনেছি অনেকের মুখ থেকে, অনেক ইংলিশ স্পিকিং
পার্সনের কাছ থেকে শুনেছি যে তুমি যদি টেন্স ভার্ব মেলাও তোমার ডাবল টাইম লাগবে, ইট উইল টেক ডাবল টাইম ইফ ইউ ওয়ান্টস টু স্পিক ইংলিশ adjusting the verb and tense during that time. I think this is the easiest way to learn English. Nothing will come fluently from your mouth. কোনো কিছুই তোমার মুখ থেকে ইজিলি আসবে না। এই যে বাক্যটা আমি বললাম, কোনো কিছু তোমার মুখ থেকে আসবে না। এই যে আমার ভাবনাটাকে জাস্ট আমি এখানে টেন্সে অ্যাপ্লাই করেছি। কোনো কিছুই তোমার মুখ থেকে সহজে আসবে না। নাথিং উইল কাম ইজিলি ফ্লুয়েন্টলি ফ্রম ইয়োর মাউথ। ফিউচার ইনডিফিনিট টেন্সে বাক্যটা আছে, কিছুই তোমার মুখ থেকে আসবে না। তো এই বাক্যটাকে আমি জাস্ট টেন্সে মিলিয়ে বাক্যটা বললাম, আমার কোনো সমস্যার সৃষ্টি হলো না। একটা কথা তোমরা জানো কি জানো আমি জানি না, তোমরা দেখবে আমাদের ভাবতে যে সময় লাগে, এই ভাবা কথাটা বলতে তার 10 গুণ বেশি সময় লাগে। It take 10 times to speak our thought. আমাদের যে ভাবনা, আমাদের ভাবনাটাকে যদি আমরা বলে প্রকাশ করি আমাদের 10 গুণ সময় লাগে। সবাই জানো এটা। কিন্তু তো আমি তো 1 গুণ সময় দিয়ে ভাববো আর 1 গুণ সময় দিয়ে বলবো, তাহলে আমার কি সমস্যার সৃষ্টি হবে? কোনো সমস্যার সৃষ্টি হবে না। তুমি মিলিয়ে নিও, যদি কোনো বাক্য তোমার মুখ থেকে এমনি এমনি বেরিয়ে আসে, এমনি এমনি কয়েকটা বাক্য বেরিয়ে আসে, যেমন শোনা, বারবার শোনা, আই লাভ ইউ, আই হেট ইউ, এইরকম কয়েকটা বাক্য বেরিয়ে আসতে পারে। বাট ইংলিশ, টোটাল ইংলিশ, each and every sentence will not come from your mouth easily. তোমার মুখ থেকে সহজে আসবে না। সিস্টেম জানতে হবে তোমাকে, আর সিস্টেমেই সবকিছু হয়। সিস্টেমটা এটা তুমি মিলিয়ে নিতে পারো সাবটাইটেল ইংলিশ স্পিচ মেরে, অর্থাৎ ইংলিশ স্পিচ দেখবে সেখানে লেখা উঠবে ঠিক এরকম টেন্সের গঠনে মেলানো আছে। তো দেখো আমি যেটা হেল্প দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, হেল্প মানে সাহায্য করা। আমি তোমাকে সাহায্য করব, এই যে বাক্যটা তুমি যদি বলতে চাও তাহলে কিভাবে বলবে? আই উইল হেল্প ইউ। কিভাবে বললে? আমি তোমার সাহায্য করব, ববে বেনে মিলেছে, ফিউচার ইনডিফিনাইট টেন্স, তোমাকে ঠিক এইভাবে বলতে হবে, আই উইল হেল্প ইউ। কেউ আমাকে সাহায্য করেনি। বাক্যটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স, করেছিল করেনি। নোবডি হেল্পড মি, কেউ আমায় সাহায্য করেনি। বাট আমি সবাইকে সাহায্য করব। I swear in my life, I swear in my life, I will help you. আমি সবাইকে সাহায্য, আমি শপথ করছি। I know this is a very little change. It does not come to anyone notice. এটা এখন কারোর নোটিশে আসে না। A day will come, this channel will come in everyone notice. প্রত্যেকের নজরে আসবে। If I am right, if I am in the right of honesty, and if I want to give you the right things. হেল্প দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, এই যে আমি বাক্যগুলো বলছি এই সবই আমি টেন্স মিলিয়ে বলছি, সবই, এভরিথিং আই এম টেলিং ইউ দিস অ্যাকর্ডিং টু টেন্স এন্ড ভার্ব। এই যে এভরিথিং, আমি সবকিছু বলছি কিভাবে? এই যে এভরিথিং আই এম টেলিং ইউ, কিভাবে বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য বললাম, এভরিথিং আই এম টেলিং ইউ, আমি তোমাদের বলছি, অ্যাকর্ডিং টু ভার্ব এন্ড টেন্স, ভার্ব এবং টেন্স অনুযায়ী। তো হেল্প দিয়ে বাক্য তুমি ইচ্ছা খুশি মতো বলতে পারো। সবাই আমায় সাহায্য করছে, এভরিবডি ইজ হেল্পিং মি, সবাই আমায় সাহায্য করেছে, এভরিবডি হ্যাজ হেল্পড মি, কেউ আমায় সাহায্য করেনি, নোবডি হ্যাজ হেল্পড মি। ঠিক এইভাবে তুমি করতে পারো। তবে সত্যি দুঃখের সময় কেউ সাহায্য করে না। আমি চরম দারিদ্রতায় যখন ছিলাম তখন কেউ আমাকে সাহায্য করতে আসেনি। একটা কথা সেদিন মনে রেখেছিলাম, দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস, সুখের সাথে মুখের পানে সেদিন নাহি চাই, তো ধৈর্য ধরে থাকিস। উইল রিড দ্য নেক্সট ভার্ব। আমরা পরের ভার্বটা পড়ব, হেজিটেট
দ্বিধা করা বা ইতস্তত করা বা থমকে যাওয়া। ইউ উইল নট হেজিটেট টু স্পিক ইন ইংলিশ ইফ ইউ নো দ্য ভার্ব অ্যান্ড টেন্স। এই যে বাক্যটা, এই বাক্যটা আমি কিভাবে বললাম, তুমি কোনোদিন ইতস্তত করবে না। ইউ উইল নট হেজিটেট টু স্পিক ইন ইংলিশ, এই বাক্য এই টেন্সে বললাম, তুমি করবে না। ইউ উইল নট হেজিটেট টু স্পিক ইন ইংলিশ অ্যাকর্ডিং টু টেন্স, মিলিয়ে বললাম। কারণ ভাবতে যে সময় লাগে বলতে তার 10 গুণ বেশি সময় লাগে, মিলিয়ে দেখবে কথাটা, আমার কথাটা মিলিয়ে দেখবে, সুতরাং তুমি ভেবেই বলবে। দেখো, ইন্ডিয়ান কিছু লোকজন ইংরেজিতে বলে, তাদের বলার ধরনটা তোমরা দেখবে, ইউ উইল ফলো দ্য সিস্টেম অফ দেয়ার স্পিকিং। তারা একটু হলেও থমকে যায়, একটু হলেও বলতে বলতে থেমে যায়। কেন থামবে কেন? তারা তো ব্রিটিশদের মতো বলতে পারতো, আমেরিকানদের মতো বলতে পারতো, থামে কেন একটু হলেও? During this time they think about verb and tense, and they think about the formation of the sentence, and this is how they speak. আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হেজিটেট দিয়ে আমি বাক্যটাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি এই হেজিটেট ভার্বটাকে প্রত্যেকটা টেন্সের মধ্যে মেলাতে পারবে। আমি কোনোদিন ইতস্তত করতাম না আমার কাজে। I did not hesitate in my work. পেশাগতভাবে আমি টিচার ছিলাম না। I was not a teacher professionally. Even I am not a teacher professionally. Just I want to give the right things. It is taking lot of time because here are 3000 verbs. That is why it is taking lot of time. Next verb, hew মানে কুপিয়ে কাটা বা খোদাই করা। hewing. hide লুকানো বা গোপন করা বা ঢাকা দেয়া। hide hid এরকমটা হতে পারে, বা hide hidden এরকমটা হয়। হাইডিং অর্থাৎ এই যে থার্ড ফর্মটা দু রকম ভাবে হয়, হিড হতে পারে, আবার হাইডেনও হয়। তারপরটা দেখো, হাই তাড়াহুড়ো করা বা দ্রুত করা, হেইম। পরেরটা কি আছে, হিগেল মানে দরাদরি করা বা দামাদামি করা। তোমরা জানো নেগোশিয়েট মানে তাই। আরো একটা আছে দরাদরি করা, কিন্তু নেগোশিয়েট মানেও তাই, দরাদরি করা। পরেরটা দেখো কি আছে, হাইজ্যাক মানে কি বিমান ছিনতাই করা বা দখল করে নেওয়া। হাইজ্যাক হাইক উঁচু করা, বাড়ানো বা বৃদ্ধি করা। হাইকিং। হিন্ডার বাধা দেয়া বা বিরত থাকা বা থামিয়ে রাখা। হিন্ডারিং। হিন্ট ইশারা করা বা ইঙ্গিত করা বা বুঝিয়ে দেয়া। হিন্টেড নোবডি গিভ মি হিন্ট। হিন্টটাকে নাউন হিসেবেও আমরা ব্যবহার করি। নোবডি হিন্ট মি, কেউ আমায় ইঙ্গিত, নোবডি হিন্টেড মি, কেউ আমায় ইঙ্গিত দেয়নি। হাউ টু লার্ন ইংলিশ, অনলি মাই টিচার, হি hinted me how to learn English easily. That is why I am teaching in my locality. Next, hire মানে ভাড়া করা বা নিয়োগ করা বা কাজে লাগানো। hiring. হিস করে শব্দ করা বা ফোঁস করে শব্দ করা। hissing. হিন্ট মানে আঘাত করা বা মারধর করা বা ধাক্কা দেওয়া। hinting. হিচ মানে জোড়া লাগানো বা হঠাৎ থামানো। হিচিং। হাইপ জমা করা বা সঞ্চয় করা বা সংরক্ষণ করা। মৌমাছি মধু সংগ্রহ করে। এই যে বাক্যটা তুমি কিভাবে বলবে, bees hive honey in their honeycomb.
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বললাম। ঠিক এইভাবে আমি এইভাবে ভার্বগুলো আনছি তোমাদের সামনে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি মনে করো আমার এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবে, তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দিও, ভিডিওটাকে শেয়ার করো,